মর্মান্তিক ঘটনা আমাদের আলোচনার ধারাবাহিকতায় বলতে চাই যে ইসলামে পরীক্ষা অনিবার্য। অর্থাৎ এমন একটি ঘটনা ঘটেছিল, এমন একটি পরীক্ষা ইমাম হোসাইন দিয়েছিলেন, এই পরীক্ষা এখন পর্যন্ত আমরা দিয়ে যাচ্ছি। যারা আমরা ইমাম হোসাইনের পক্ষে তারা এই পরীক্ষায় উত্তীর্ণ, আর যারা ইমাম হোসাইনের বিপক্ষে তারা আমরা এই পরীক্ষায় পরাজিত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 50 বছর যেতে না যেতেই কি অপরাধে ইমাম হোসাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তার জানের টুকরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে পিঠের উপর তুলে ঘোড়া হয়ে হেঁটে বেরিয়েছেন, আদরে সিক্ত করেছেন, বলেছেন হাসান এবং হোসাইন আমার জানের টুকরা, জান্নাতের দুটো ফুল। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ আমি এদের দুজনকে ভালোবাসি, আপনিও এদেরকে ভালোবাসুন। বুখারী 3747 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউরির জন্য দোয়া করে যে আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, আপনিও এদেরকে ভালোবাসুন, আল্লাহ কি তাকে ভালোবাসেননি এরকম মনে করার কোনো কারণ আছে? অবশ্যই আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করেছেন। রব্বুল আলামিনও ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতেন। অথচ ইমাম হুসাইন এই 10 মুহররম, এই আজকের এই দিনে, এবং সেদিনও ছিল জুমাবার, আজকেও জুমাবার, এরকমই একটি দিনে ইমাম হোসাইনকে শুধু শহীদ করা হয়নি, তার দেহ পড়ে থেকেছে সেই কারবালাতে, আর মাথা চলে গেছে কয়েকদিন পরে সিরিয়াতে। এবং ইমাম হোসাইনের সেই লাশের উপর দিয়ে ইয়াজিদ বাহিনী ঘোড়া চালিয়েছে। এরকম একটি মহা দুঃখ ভারাক্রান্ত ঘটনা, হৃদয় বিদারক ঘটনা কেন ঘটলো, এটাই আমাদের জানা দরকার। যে কারণে ঘটনাটা ঘটেছে, ওরকম ঘটনার সাথে যাতে আমরা কোন সময় কোন প্রকারে এতটুকু পরিমাণও সমর্থন সহযোগিতা না করি, এই আলোচনার পরে সে শিক্ষাই হবে আমাদের মুখ্য বিষয়। 60 হিজরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 10ম হিজরিতে। 60 হিজরির রজব মাসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি আমিরুল মুমিনিন, তিনি কি হলেন? তিনি অসুস্থ হলেন, পীড়িত হলেন, এবং সেই অসুখে তিনি কি করলেন? দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্বেই তিনি কি করেছিলেন? উমাইয়া রাজবংশের গোড়াপত্তন করেছিলেন। অর্থাৎ নিজ অযোগ্য একজন মর্দক পুত্র ইয়াজিদকে তিনি উত্তরাধিকার মনোনয়ন করেছিলেন। আপনারা বলবেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ এরকম ঘটনা কি করে ঘটালেন? হ্যাঁ, তখনই যে সমস্ত সাহাবী বেঁচে ছিলেন তারা তার এই সিদ্ধান্তকে ভুল বলেছে, তারা এই সিদ্ধান্তের ব্যাপারে প্রতিবাদ করেছে, তার সামনে পর্যন্ত প্রতিবাদ করেছে। কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় এই ভুলটা তার হয়েছে। সাহাবায়ে কেরামের ভুলের ব্যাপারে আমি গত জুমে আলোচনা করেছি, আজকে বলতে চাই না। তবে তাদের ভুলগুলা হয় বিভিন্ন বাহ্যিক ঘটনার পরম্পরায়। এই বিষয়টি একটু স্পষ্ট হওয়া দরকার। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে বংশ, এই বংশ ছিল দুটা ধারা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 বছর পার হওয়ার পরে পুনরায় এই বংশের আভিজাত্য গৌরব আবার মাথা চাড়া দিয়ে ওঠে। আল্লাহ রাসূল সকলকে সমান বানিয়ে গেছিলেন। কোন বংশের টান টানা চলবে না, কোন দেশের টান টানা চলবে না, কোন এলাকার নিয়ে গর্ব অহংকার করা চলবে না। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় সম্মানিত হবে সে, নেতৃত্ব দেবে সে, ইমাম হবে সে, তাকওয়াবান পরহেজগার, আল্লাহ ভীরুতাতে যে আছে সবচেয়ে এগিয়ে। আল্লাহকে যে ভয় করে সে যে বংশের হোক, যে গোত্রের হোক, যে এলাকার হোক, দেখতে সে যেমনই হোক না কেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, তোমাদের উপর কালো হাবশী গোলামকেও যদি ইমাম বানিয়ে দেওয়া হয়, মানে তাকওয়া পরহেজগারিতাতে সে বেশি হয়, তবে তারই অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল এই ট্রেনিং করিয়েছিলেন, কিন্তু 50 বছর যেতে না যেতেই সেই শিক্ষা অনেকটা কি হয়েছে, ধুলো মলিন হয়েছে। ভুলটা মূলত এই জায়গাতে হয়েছিল। আল্লাহ রাসূলের পরদাদারা ছিল 4 ভাই, পরদাদা মানে দাদার আব্বারা। একজনের নাম মুত্তালিব, একজনের নাম হাসিম, একজনের নাম আব্দুস শামস, একজনের নাম নওফেল। এই হাসিম আল্লাহ রাসূলের যে পরদাদা, তার ছেলের নাম হলো আব্দুল মুত্তালিব, তার ছেলে আব্দুল্লাহ, তার ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ছেলে ফাতিমা রাদিয়াল্লাহু, তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তার 2 সন্তান ইমাম হাসান আর হুসাইন। কিন্তু হাসেমের যে ভাই আব্দুস শামস, তার ছেলে উমাইয়া, তার ছেলে হারব, তার ছেলে আবু সুফিয়ান, তার ছেলে মুয়াবিয়া, তার ছেলে ইয়াজিদ। এই হাসেম আর আব্দুস শামস এই 2 বংশ আগে থেকে ঝামেলা ছিল। আগে থেকে বলতে কি, আল্লাহ রাসূল দুনিয়াতে আসা অনেক আগে থেকে। এমনকি আল্লাহ রাসূল যেহেতু এই হাসেম বংশে জন্মগ্রহণ করেছে, এজন্য মক্কাতে থাকাকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াতে কাজ করেছেন। এই 13 বছরে এই আব্দুস শামসের ছেলে উমাইয়া, এই উমাইয়া বংশের একটা লোক ইসলাম গ্রহণ করে নাই। কেন করে নাই? ওই বংশের লোককে আমরা নবীও মানি না। তার মানে বংশের দৌরাত্ম্য খুবই প্রচন্ড ছিল। একজন মাত্র ইসলাম গ্রহণ করেছিল উমাইয়া বংশের, তিনি ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। একটা লোক ইসলাম গ্রহণ করেছে, বাকি আর কেউ ইসলাম গ্রহণ করে নাই। আমি একটু আগে বলছিলাম, এই বংশ, এই বংশের আভিজাত্য গৌরব, এটা কি দুভাগ করে দিয়েছে। ইবনে কাসির রাদিয়াল্লাহু, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহা খণ্ড 8, এখানে বলছেন যে ইয়াজিদ ছিল মদ্যপানকারী, ইয়াজিদ গান বাজনা করত, ইয়াজিদ ছিল অসংযমী চরিত্রের অধিকারী, অথচ সেই এখন কি হয়ে গেল, মনোনয়ন পেয়ে গেল। যখন মনোনয়ন পেয়ে গেল, তখন আমাদের চিন্তা করতে হবে যে কেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু এই কাজটি করলো। তার মধ্যে একটা ঘটনা বললাম, এটা ছিল বংশীয় একটা বড় সমস্যা। কিন্তু বংশীয় সমস্যাটা কিভাবে মাথাচাড়া দিয়ে উঠলো, এই বংশীয় সমস্যা মাথাচাড়া দেওয়ার পিছনে ইমাম আমিরুল মুমিনিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কারা কারা আপনার কুল প্ররোচনা দিয়েছে, তাদের নাম কিন্তু ইতিহাসে স্পষ্ট লেখা আছে। একজন নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে সারা, আরেকজন নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, আরেকজনের নাম ছিল মারওয়ান ইবনে হাকাম। এই 3 জন জঘন্য লোক, এদের সাথে আরো ছিল। আমি যদি আলোচনাতে আসে তাহলে তাদের নামের পরে তাদের ঘটনাটা আমি বলবো। যেমন আব্দুল্লাহ ইবনে সাবা, সে মূলত ইহুদি, সে মূলত ইহুদি, বাড়ি তার ইয়েমেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুষ্ঠুভাবে দেশ চালালেন আল্লাহ রাসূলের পরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে ওমর ইবনে খাত্তাব 10 বছর রাষ্ট্র খেলাফত শাসন করেছেন, তার বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পায়নি। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে
একজন অগ্নি উপাসক, নাম তার আবু লুলু, মুগিরা ইবনে শুবা তার গোলাম। পরবর্তীকালে মুগিরা ইবনে শুবা হয়ে যায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। এই মুগিরা বিন শুবার গোলাম আবু লুলু মসজিদের মধ্যে মেহরাবে ফজরের সালাতের সময় ছোড়াঘাত করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন। এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আরেকটা মর্যাদা বলা হয় শহীদে মেহরাব হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন, তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতাতে আসলেন, এই দুজনের মতো তিনি এত শক্ত ছিলেন না। শক্ত বলতে কি, মানে মনটা একটু নরম ছিল, উদার ছিল। এই সুযোগে দুটো মানুষ, একটা হলো আব্দুল্লাহ ইবনে সাবা আর একটা হলো মারওয়ান ইবনে হাকাম। এই দুটো মানুষ ইসলামের ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করার জন্য প্রচন্ড পরিমাণ ষড়যন্ত্র শুরু করে। আব্দুল্লাহ ইবনে সাবা সে মিশরে চলে আসে। সে কট্টর ইহুদি, কিন্তু মিশরে যখন এসেছে তখন মুসলিম লেবাস ধারণ করে সে এমন প্রচার প্রচারণা চালাতে শুরু করলো যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মানা যায় না। কেন তাকে খলিফা মানা যায় না? মানতে হবে রাসূল বংশের কাউকে। আল্লাহ রাসূলকে তার বংশকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে কাজ করেছেন। যদি কাজ করতেন তাহলে আবু বকর উমর তো রাসূল বংশের লোক না। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা একটা সুযোগ নিল কিভাবে মুসলমানদেরকে দুই ভাগে ভাগ করা যায়। এদিকে আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদেরকে দুই ভাগ করার জন্য চেষ্টা শুরু করলো মিশরে। আর মিশরে তখনকার গভর্নর ছিল আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা। এই লোকটা ছিল আল্লাহ রাসূলের খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর দুধ ভাই। এই লোকটা এমন জঘন্য কাজ এক সময় করেছিল, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছিলেন যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাকে যদি কাবা শরীফের সেই খিলাফের মধ্যেও পাওয়া যায় তাকে হত্যা করতে হবে। কিন্তু কোন ক্রমে সে বেঁচে যায় এবং এই লোকটি ওসমান রাদিয়াল্লাহু আনহুর সমাদে মদিনাতে আসে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে এমন ভাব সম্পর্ক গড়ে তুলে সে মিশরের গভর্নর বনে যায়। এই লোকটা এই সুযোগে মিশরে অত্যাচার নির্যাতন শুরু করে, আর আব্দুল্লাহ ইবনে সাবা এটাতে উস্কানি দিতে থাকে। এটা হলো মিশরের ঘটনা। আর মদিনায় কি ঘটলো? মদিনায় আরেকটা জঘন্য ঘটনা ঘটলো, সেটা হলো মারওয়ান ইবনে হাকাম। মারওয়ান ইবনে হাকাম কে ছিলেন? মারওয়ানের পিতা হাকাম। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন বটে, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকামকে মক্কাতে থাকার অনুমতি দেন নাই। তাকে বলেছিলেন যে তুমি মক্কা মদিনাতে প্রবেশ করবে না, সে তায়েফে থাকতো। আল্লাহ রাসূল কেন এই কাজ করেছিলেন? হাকাম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে জোকারের মতো নিজে অভিনয় করতো যে আমি মুহাম্মদ, আর তার ছেলে মারওয়ান তাকে বানাতো ছোকরা, কাফেরদেরকে বানাতো সাহাবী। এইভাবে অভিনয় করতো। আল্লাহ রাসূল তার জমানাতে ইসলামের ঘোষণা দিলেও বলল যে তুমি মক্কা মদিনা ঢুকতে পারবে না। মক্কা মদিনাতে হাকাম ঢুকতে পারেনি, মারওয়ানও ঢুকতে পারেনি। এই লোকটাও আবু বকর উমরের যোগে ঢুকতে পারেনি। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়তে মারওয়ান কি করলো? মদিনাতে ঢুকলো। ওই উদারতার সুযোগ নিয়ে শুধু ঢুকে নাই, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে বিয়ে করে জামাই সেজেছে। এবার জামাই সেজে কি হয়েছে? আপনার ওসমান রাদিয়াল্লাহু আনহুর মন্ত্রিত্ব গ্রহণ করেছে। মন্ত্রিত্ব গ্রহণ করে এবার কি করেছে? এবার তার যে দ্বিতীয় কাজ, উমাইয়া বংশ। খুব খেয়াল করেন, রাসূলুল্লাহর বংশ হাশমি বংশ, আর ওসমান রাদিয়াল্লাহু আনহুর বংশ উমাইয়া বংশ। সে এর পূর্বে যত সুন্দর সুন্দর দায়িত্বে আপনার হাশমি বংশের লোকেরা ছিল, তাদেরকে সরায়া উমাইয়া বংশের লোককে এখানে ঢোকানো শুরু করলো। তাহলে আব্দুল্লাহ ইবনে সাবা ওখানে রাসূল বংশের গুণগান গায়, আর মারওয়ান ইবনে হাকাম মদিনাতে থেকে উমাইয়া বংশের গুণগান গায়। কারণ কি? এই দুই কুচক্রী, দুই জনের কুচক্রে মুসলমানরা যাতে দুভাগ হয়ে যায়। মারওয়ান ইবনে হাকাম সফল হলো।
কতদূর সফল হয়েছিল জানেন? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে একসময় বিদ্রোহীরা হত্যা করতে আসে, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করার অনুমতি দেন নাই। এই যুদ্ধ করার অনুমতি না দেওয়ার কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘেরাও করে 40 দিন যাবত বাড়িতে পানি খাদ্য বন্ধ করে একটা সময়তে কোরআন পড়ার মতো অবস্থায়, রোজা রাখা অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রাচীর টপকিয়ে, ইমাম হাসান আর হোসেন ছিল দরজাতে পাহারায়, যাতে কেউ কি করতে না পারে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করতে না পারে। কিন্তু পিছনের প্রাচীর টপকিয়ে কোরআন পাঠরত অবস্থায় 3 জন মানুষ প্রবেশ করে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেয়। ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে জানাজা, এটা 3 দিন পরে গোপনে 11 জন মানুষে মাত্র জানাজা দেয় এবং কবর করা হয় 3টা। কেন? এই যে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে, কে না জানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবর থেকে লাশ তুলে বলা যায় না অপমান করতে পারে। এই জঘন্য ঘটনা ঘটে যাওয়ার পরে আপনারা কি মনে করছেন যে আর মুসলমানদের মধ্যে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম দিয়ে গেছিলেন সেই স্থিতিশীলতা আর আছে? আর তো নাই। মাঝখানে কথা মনে করিয়ে দিই, এই যে যত মুসলমানদের দুর্ঘটনা ঘটলো, এটার পুনরুজ্জীবন ঘটাইছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাতের মধ্য দিয়ে। ইসলামকে তিনি জীবন দিয়েই প্রমাণ করেছেন যে ইসলাম কোনটা। ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি কোনো সময়তে আরামে খেলাফত চালাতে পারেন নাই। একই ঘটনা ওই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি চর মুসলমানদের মধ্যে এমন বিভেদ বিশৃঙ্খলা ঘটালো যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুইজনকে দুই ভাগে বিভক্ত করে দিল। তারা পরে সমাধান করেছে বটে, কিন্তু মাঝখানে আপনার যে যুদ্ধ হয়েছিল আপনার জঙ্গে জামাল, এই জঙ্গে জামালে 10,000 মানুষ শহীদ হয়ে যায়। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এখন খেয়াল করেন, আলী রাদিয়াল্লাহু আনহু হলেন রাসূল বংশের মানুষ, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হলেন কোন বংশের? উমাইয়া বংশের। এদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিল। বিভেদ সৃষ্টি করে দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে যুদ্ধ হয়, এটাকে বলে সিফফিনের যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে 25,000 মুসলমান, আর আপনার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে 45,000 মুসলমান। ৭০,000 মুসলমান শহীদ হয়েছে সিফফিনের যুদ্ধে। এই ধরনের মর্মান্তিক ঘটনা, এগুলো সবই কিন্তু আমাদের আজকের আশুরার মূল ঘটনাতে যাওয়ার জন্য আমাদের বোঝা এবং জানা খুবই জরুরি। এরকম একটা অবস্থাতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন বিছানাগত শায়িত, তখন তার চতুর্দিকে তো ওই ধরনেরই কাজ কারবার চলছে। আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী ঘেরাও করে আছে, কুচক্রী মহল ঘেরাও করে আছে। এদের সাথেই তখন তিনি পরামর্শ করেন। পরামর্শ করে তার কাছে ভালো মনে হলো যে আমার ছেলে যেমনই হোক না কেন, তাকে কি করতে হবে? তাকে গদি দিতে হবে, তাহলে কি হবে? উমাইয়া বংশটা বেঁচে যাবে। ইয়াজিদকে ইরাক এবং সিরিয়ার লোকেরা, ইরাক এবং সিরিয়া মানে সিরিয়ার দুই কাছাকাছি ইরাক, ইরাক এবং সিরিয়ার লোকেরা মেনে নিল। কেন মেনে নিল? ওই এলাকাতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আগে থেকে প্রভাব প্রতিপত্তি ছিল, কিন্তু হেজাজ যেটা ইসলামের ভিত্তি কেন্দ্র, মক্কা মদিনা, এই এলাকার কোন সাহাবী কি করলো না? ইয়াজিদকে গ্রহণ করতে রাজি হলো না। তার আব্দুল্লাহ ইবনে জুবাইরকে প্রতিনিধি বানালো। আব্দুল্লাহ ইবনে জুবাইর প্রতিনিধি হয়ে আপনার ইয়াজিদকে জানালো যে আপনি যে কোনো, ইয়াজিদকে বলছি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জানালো যে আপনি যে কোনো 3টা অবস্থার একটা গ্রহণ করেন। কি অবস্থা? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় সরাসরি
কাউকে মনোনীত করে যান নাই। আপনি বিছানাগত আছেন, আপনি কাউকে মনোনীত করবেন না। অথবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কাউকে মনোনীত করুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনোনীত কাকে করেছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহুকে। তার সাথে তার কোনো বংশের সম্পর্ক ছিল না। তিনি সব থেকে উত্তম মানুষকে মনোনীত করেছেন। আপনি যদি মনোনীত কাউকে করতেই চান, আপনার বংশের বাইরে যে ইয়াজিদকে বাদ দিয়ে যে কাউকে আপনি মনোনীত করেন। অথবা ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মজলিসে শুরা, ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনের একটা কি করেছিলেন? সালিশ বৈঠক, সালিশ বানিয়েছিলেন। তারা যেভাবে 6 জন মিলে সিদ্ধান্ত নিয়েছে সকলের সাথে পরামর্শ করে, আপনি ওরকম একটা বোর্ড গঠন করতে পারেন, কিন্তু কি করতে পারেন না? ইয়াজিদকে আপনি মনোনীত করতে পারেন না। কিন্তু ওই যে বংশ ছিল এক বড় সমস্যা, এত কিছু পরামর্শ পরও তিনি তা গ্রহণ করতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, ইয়াজিদ মকরুব, ইয়াজিদ বেনারাজি, তার আচরণ ছিল জাহেলিয়াতে রক্তে রঞ্জিত। ইয়াজিদ ক্ষমতার মসনদে বসার পরে কি করলো? বলল যে যারা আমাকে মানে না মদিনার লোকেরা, তাদের কাছ থেকে আমি বায়াত নিবই। আমি বায়াত মানে আমাকে তাদের মানতেই হবে। এজন্য তিনি মদিনার গভর্নর বললেন ওলীদ ইবনে উকবাকে। ওলীদ ইবনে উকবা কি? কোরআনের ভাষায় আপনারা বিস্তারিত আলোচনা করব না। সূরা হুজুরাত 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে একজনকে ফাসিক বলেছেন, তিনি মুসলমানদের মধ্যে। অথচ এই সেই ব্যক্তি হলো ওলীদ ইবনে উকবা। ইয়াজিদ তাকে বেছে নিল, বেছে নিয়ে আদেশ জারি করলো যে মদিনায় যারা আছে, অর্থাৎ ইমাম হোসেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে উমর, মানে উমরের ছেলে আব্দুল্লাহ, আবু বকরের ছেলে আব্দুর রহমান, জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ এবং ইমাম হোসাইন, অবশ্যই তাদের কাছ থেকে তুমি কি করো? যে কোনো মূল্যে বায়াত আদায় করো। এবার মারওয়ান কোথায় আছে বলেন? মারওয়ান তো ছিল তখন মদিনার আপনার উজির। এবার মারওয়ান হয়ে গেছে ইয়াজিদের প্রধান উপদেষ্টা। মানে যারা সুযোগ সন্ধানী তারা সকল জায়গায় হাজির। শেষে হয়তো আলোচনার সময় পাবো, আর একটা কথা বলে দিই, এই যে প্রধান উপদেষ্টা হলো ইয়াজিদের, সে কি শুধু প্রধান উপদেষ্টা না, ইয়াজিদ মারা যাওয়ার পরে ইয়াজিদের স্ত্রীকে সে বিয়ে করেছিল। ইয়াজিদের স্ত্রীকে বিয়ে করে সেই দেশ চালাইতো। মানে তার বহু আপনার যুগ প্রসারী চিন্তা চেতনা। ইয়াজিদ এখন হলো ইয়াজিদের প্রধান উপদেষ্টা এখন মারওয়ান। মারওয়ান পরামর্শ দিল যদি এই সকল ব্যক্তি রাজি না হয় তবে তাদেরকে হত্যা করতে হবে। তার মানে এই চিন্তা শুরুতেই ইমাম হোসেনকে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে, আব্দুল্লাহ ইবনে ওমরকে এবং মুহাম্মদ ইবনে আবু বকর, এই বিখ্যাত মানুষগুলো যদি ইয়াজিদকে না মানে তাহলে কি করতে হবে? প্রয়োজনে তাদেরকে হত্যা করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, ইমাম হোসাইন সহ এই যাদের নাম বললাম তাদের অনেকেই মদিনা ছেড়ে বাধ্য হয়ে মক্কায় আশ্রয় নিল। মক্কায় কেন আশ্রয় নিল? মক্কা তখন পর্যন্ত একটা বিশ্বস্ত জায়গা ছিল যে মক্কায় যারা আশ্রয় নেবে তাদেরকে হত্যা করা যাবে না। মক্কা মুআজ্জামায় যে তারা আশ্রয় নিল, কিন্তু ঘটলো আরো একটা ঘটনা, সেটা হলো কুফা। কুফার লোকেরা, কুফাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি ছিল? আপনার শেষ সময়তে সেটাই ছিল রাজধানী। এই কুফার লোকেরা এবার চিঠি লেখা শুরু করলো। যখন শুনলো যে ইমাম হোসাইন কি করেনি, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেনি, কুফার লোকেরা ভাবলো যে তাহলে আমরা ইমাম হোসাইনকে ডেকে নিই, ডেকে নিয়ে তাকে আমাদের ইমাম বানিয়ে নিই, তিনি খলিফা হয়ে যান। তাহলে কি হবে? এই দেশ থেকে এই অশান্তি সৃষ্টিকারী ইয়াজিদকে বিদায় করে একটা ভালো শাসন, রাসূলুল্লাহ শাসন আবার আমরা ফেরত পাবো। তারা চিঠি লেখা শুরু করলো। বর্ণনা মতে পাওয়া যায় আপনার 12,000 চিঠি লিখেছে
আপনার এই কুফাবাসী কাকে ইমাম হোসাইনকে আমন্ত্রণ জানিয়েছে যে আপনি চলে আসুন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু জানতেন কুফার লোকেরা তার পিতা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কেমন আচরণ করেছেন। কেমন আচরণ বলতে আলী রাদিয়াল্লাহু আনহুকেও কিন্তু শহীদ করা হয়েছে, তারা তার কোনো বিচার করতে পারেনি। যদিও এতগুলো চিঠি আসছে, কিন্তু ইমাম হোসেনের সন্দেহ আছে আসলে তারা চিঠি লিখছে, আসলে আমাকে মেনে নিবে না এরপরে কোনো সমস্যা ঘটবে। এজন্য তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তার চাচাতো ভাইকে প্রেরণ করলেন যে আপনি কুফাতে যান, অবস্থাকে পর্যবেক্ষণ করেন, যদি সত্যি তারা চায় তাহলে আমি কি করব? আমি কুফাতে যেতে রাজি আছি, কারণ আমি চাই না এই মদ্যপ, এই গায়ক, এই গান বাজনাকারী, এমনকি ঘাড়ের ওপরে বানর নিয়ে খেলাধুলা করতো ইয়াজিদ, এই শাসন ব্যবস্থায় থাকুক। এটা মুসলমানদের ইজ্জতের খেলাফ, গৌরবের খেলাফ, সংস্কৃতির খেলাফ। তবে আমাকে যদি কুফাবাসী চায় আমি যেতে পারবো, তবে ভালো করে যাচাই করতে হবে। মুসলিম ইবনে আকিল গেলেন মুসলিম ইবনে আকিলের কাছে। মুসলিম ইবনে আকিলকে ইমাম হোসাইনের চাচাতো ভাই, তার হাতে 18,000 মানুষ বায়াত করলো। বিরাট সংখ্যা। 18,000 মানুষ যখন বায়াত করলো, তখন ইমাম হোসাইন সিদ্ধান্ত নিল যে আসলে যাওয়া যায়। তবে তিনি যুদ্ধের কোনো নিয়তে না, তিনি চেয়েছিলেন যে আমি কুফাতে যাব, মানুষদেরকে হেদায়েত করব, তারা সঠিক পথে আসবে। তারা যদি সঠিক পথে আসে আর মক্কা মদিনা যদি আমাকে সহযোগিতা করে, তাহলে কি হবে? খেলাফত ব্যবস্থা আবার সুষ্ঠুভাবে চালু করা যাবে। ইমাম হোসাইন কুফা যাওয়ার চিন্তা করলেন, শুধুমাত্র তার নিজের আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা, স্ত্রী পুত্র এই সমস্ত নিয়ে 72 জন মানুষকে নিয়ে তিনি কুফার পথে রওনা হলেন। যখন তিনি কুফার পথে রওনা হলেন, ইয়াজিদের কাছে খবর পৌঁছে গেল যে ইমাম হোসাইন কুফাতে আসছে। ইমাম হোসাইন কুফাতে আসছে, এটা তার আর সহ্য হলো না। তিনি বুঝলেন যে ইমাম হোসাইন আসলে কি ঘটে যাবে। লোকেরা দলে দলে ইমাম হোসাইনকে মেনে নিবে, আমার এই তত্ত্ব তাউস তছনছ হয়ে যাবে। সাথে সাথে কুফার গভর্নর তখন ছিল নোমান ইবনে বশীর। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে ইয়াজিদের থেকে 1000 গুণ ভালো ছিল, তার একটা বড় প্রমাণ কুফার গভর্নর নোমান ইবনে বশীর। এটা কার নিয়োগ করা? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিয়োগ করা। এবং তিনি একজন বিখ্যাত সাহাবী নোমান ইবনে বশীর, তার বর্ণিত অনেক হাদিস আছে। ইয়াজিদ দেখলো যে নোমান ইবনে বশীর যদি আপনার কুফার গভর্নর থাকে, তাহলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। সাথে সাথে নোমান ইবনে বশীরকে গভর্নর থেকে তিনি পদচ্যুত করলেন, তার জায়গায় নিয়োগ দিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। যত সমস্যার গোড়া হলো এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদ তার পিতা। এই জিয়াদের পিতার কোনো খোঁজ নাই। মানে আমি কেন বলছি, বংশ সমস্যা যেটা একটা সমস্যা। জিয়াদ পরিচিত হয়েছে তার মায়ের নামে, জিয়াদ বিন সুমাইয়া, তার বাপ নাই। তার মানে বংশ পরিচয়হীন পিতা জিয়াদ, তার ছেলে উবাইদুল্লাহ। এই উবাইদুল্লাহ ছিল খুবই কট্টর, কর্কশ এবং পাষাণ হৃদয়ের মানুষ। ইমাম হোসাইন দ্রুত, আসলে মূলত ইমাম হোসাইনকে ঠেকানোর জন্য কুফার গভর্নর নিয়োগ দিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার কুফাতে পৌঁছেই যে কাজটা করলেন, সে কাজটা কি? তিনি আপনার আমর ইবনে সাদ একজন সেনাপতিকে দিয়ে ইমাম হোসাইনের রাস্তা বন্ধ করে দিলেন, সে যাতে সামনের দিকে আর অগ্রসর হতে না পারে। এই অগ্রসর হতে না পারে শুধু এই কাজটা করেন নাই, সাথে সাথে মুসলিম ইবনে আকিল, ওই যে ইমাম হোসাইনের চাচাতো ভাই যে এতদিন ধরে কুফাতে আছে, তাকে শহীদ করে। অন্যান্য আরো যারা মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত করে, তাদেরকে শহীদ করে। এমনকি এমন ভাবে তোড় জোড় অত্যাচার শুরু করে,
মানুষেরা সব ভয়ে ঘরে ঘরে লুকায়া যায়। অর্থাৎ ইমাম হোসাইনের পাশে দাঁড়ানোর আর কোন লোক আর হাজির নাই, অথচ 18,000 মানুষ তার পাশে থাকার কথা ছিল, কাউকে পেল না। এই কথাগুলো আমর ইবনে সাদ, যে সেনাপতি ইমাম হোসেনকে ঘেরাও করেছে, তার একজন সৈন্য, তার নাম ছিল হুর তামিমি। এই লোকটা একটু মনটা ভালো ছিল। সে ইমাম হোসেনকে কাছে এগিয়ে যে বলে যে, ভাই বা ইমাম, দেশের কিন্তু এই সমস্যা। ইমাম হোসেন কিচ্ছুই জানতো না, ঘেরা হওয়ার পর জানছে যে এখন কুফাতে আমার কোনো আর লোক নাই, যোগ নাই, কিচ্ছু নাই। তখন সে তার নিজের লোকদেরকে বলল, কারিবুল বালা। কারিবুল বালা মানে কি? বিপদ নিকটে। কারিব মানে নিকটে, বালা মানে বিপদ। যে জায়গাতে ঘটনা কারবালা, এই কারবালার নাম আগে কারবালা ছিল না। নামটা কেন হয়েছে? ইমাম হোসেন বললেন কারিবুল বালা মানে বিপদ নিকটে। এই কথা থেকে নাম হয়ে গেল কারবালা। এই জায়গাতে ইমাম হোসেন আমর ইবনে সাদ অর্থাৎ এজিদের সেনাপতিকে 3টা পরামর্শ দিলেন যে আমাকে মক্কায় ফিরে যেতে দাও, আমি চলে যাচ্ছি, অথবা আমাকে ইয়াজিদের নিকট নিয়ে যাও, আমি তার সাথে বোঝাপড়া করবো। 3 নম্বর হলো, যদি আমাকে ইয়াজিদের কাছেও যেতে না দাও, মক্কাও যেতে না দাও, তাহলে আমাকে যে এলাকাতে মুসলমানরা এই মুহূর্তে যুদ্ধ করছে এমন কোন জায়গায় পাঠিয়ে দাও, আমি যুদ্ধ করতে করতে আল্লাহর পথে শহীদ হয়ে যাব। কিন্তু কোনো কথাই তারা শুনল না। টার্গেট একটাই, ইমাম হোসাইনকে এই মুহূর্তে ঘোষণা করতে হবে এজিদ আমার নেতা। ইমাম হোসেনকে বলতে হবে এজিদ আমার নেতা, ইয়াজিদের কাছে বায়াত নিতে হবে। কিন্তু ইমাম হোসেন আসলে এজিদের কাছে বায়াত নেবেন না, এটা তার জন্য মানানসই কখনোই ছিল না। এবার যে ঘটনাটা, আমরা সময় যেহেতু শেষ হয়ে যাবে, দ্রুত আগায়। 8 তারিখ, আমাদের ভাষায় বুঝে নেন, আজকে হচ্ছে 10 মুহররম শুক্রবার, গতকাল ছিল 9 তারিখ, পরশুদিন ছিল 8 তারিখ, মানে এই রাতের আগের রাত। 8 তারিখ দিবাগত রাত, সেদিনই আমর বিন সাদ ওই যে ফোরাত নদীকে ঘেরাও করে ফেলল। কারণ ওই নদীর পানি ছাড়া এই মুসাফিরদের পানি খাওয়ার আর কোনো জায়গা নাই। ইমাম হোসেন জানতেন না যে রাত্রে বেলাতে কি করা হয়েছে, পানি ঘেরাও করে ফেলা হয়েছে। সকালে বেলায় উঠে কোনো পানি নাই, পানির হাহাকার শুরু হয়ে গেল। সকাল বেলাতে আলী আসগর অর্থাৎ হোসাইন রাদিয়াল্লাহু 6 মাসের শিশু, এই 6 মাসের শিশু 9 তারিখে, মানে গতকালকের দিনের কথা চিন্তা করেন, এই 9 তারিখে ইমাম হোসেন নিজে তাকে কোলে নিলেন। তিনি তখন পিপাসায় চিৎকার দিয়ে কাঁদছেন, পানি পানি করে। ইমাম হোসেন বললেন যে এর জন্য কমপক্ষে পানির ব্যবস্থা তোমরা করে দাও। ইয়াজিদের একজন সৈন্য হারমালা ওই অবস্থাতে তীর চালালো। এই প্রথম শহীদ আলী আসগর, তার গলায় তীর বিদ্ধ হলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর হাতেই আলী আসগর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় দিলেন। এইভাবে সারাদিন মানুষেরা পিপাসার্ত থাকলো, চিৎকার করলো। ক্রমে ক্রমে মরুভূমির সূর্য উপরে উঠতে লাগলো। ইমামের তাবুতে পানির জন্য কান্না রোল পড়ে গেল। ছোট ছোট বালক বালিকারা পানির জন্য ছটফট করতে লাগলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু নিজেও পানির জন্য কাতর হয়ে গেলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে ওবাইদুল্লাহ তাকে ছাড়বে না। সাথীদের সাথে অর্থাৎ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত যারা ছিল না, তাদেরকে তিনি বললেন, এই দিনের শেষে যে রাত আসলো, অর্থাৎ এই গত রাত মনে করেন, বললেন যে তোমরা আমাকে ছেড়ে চলে যাও। আমাদের সরাসরি বংশের সাথে যাদের সম্পর্ক নাই তারা চলে যাও, কারণ সমস্যা তাদের হচ্ছে আমাদেরকে নিয়ে। তোমরা চলে গেলে তারা কিছুই বলবে না, কিন্তু যারা সাথী, তারা ওই সময় যে বংশেরই হোক না কেন, তারা তো প্রকৃত মুসলমান। তারা বলল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজনকে যুদ্ধের মাঠে একাকে ফেলে নিজেদের জান বাঁচাবো? আমরা কি এতই নরধম? আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সাথে থাকবো এবং আখিরাতেও যেন আমরা আপনার সাথেই থাকি। ইমাম হোসেনের একজন আপনার আমাদের দেশের ভাষায় সৎ ভাই, তার নাম ছিল আব্বাস। আব্বাস ইবনে আলীর মা ছিল উম্মে বানিন, সীমারের ফুপু। তো সীমারের ফুপু হওয়ার কারণে সীমার প্রস্তাব দিল, আব্বাস তুমি আমার ফুপুর ছেলে, তুমি এই মৃত পথযাত্রী কাফেলা থেকে সরে আসো। ইমাম হোসেনও বলছে চলে যাও, আবার কাফেরদের পক্ষ থেকেও বলা হচ্ছে চলে আসো। বীর আব্বাস বলছেন তুমি আমার মামাতো ভাই, এই পরিচয় বেঁচে থাকার চেয়ে ইমাম হোসেনের গোলাম পরিচয় বলে যাওয়া আমার কাছে অনেক বেশি গৌরবের। ইমাম হোসেন বলেছিলেন আব্বাস তুমি তোমার পরিবার নিয়ে আমাকে ছেড়ে চলে যাও। আব্বাস ছিলেন ইমাম হোসেনের বৈমাত্র ভাই। ইমামকে কথা শেষ করতে না দিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন, ভাই আমাকে কেন পর করতে চাচ্ছেন? আপনাকে ছেড়ে আমি কোথায় যাব? আমার জীবন ও পরিবার আপনার জন্য কোরবান হোক। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের উদ্দেশ্য ছিল যেভাবে হোক ইমামকে দিয়ে ইয়াজিদের বায়াত গ্রহণ করানো, সে পানি বন্ধ করে হোক আর অত্যাচার করে হোক। ইমাম হোসেন কোনো কিছুতে নতি যখন স্বীকার করলো না, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তখন এই যে গত রাত চলে গেল এই রাতটা সুযোগ দিল। ইমাম হোসেনকে বলল রাতটা আপনাকে সুযোগ দিলাম, আজকে আপনি যা ফয়সালা যা চিন্তা করে শেষ করেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সারা রাত ইবাদত বন্দেগীতে কাটলেন, সকলকে একসাথে করলেন, করার পর বললেন আমার কথা তোমরা খুব ভালো করে শোনো, আমাদের সামনে দুটি পথ, এক আমরা যদি ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিই তাহলে আমাদের সকল কষ্ট দূর হয়ে যাবে। পরামর্শ করছে আমরা যদি সবাই ইয়াজিদকে মেনে নিই তাহলে কি হবে? আমাদের কষ্ট দূর হয়ে যাবে। এমনকি ইমাম হোসেনকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনাকে একটা এলাকার গভর্নর বানানো হবে। ইমাম হোসেন বললেন আমরা বাকি জীবন শান্তিতে কাটাতে পারবো যদি ইয়াজিদকে আমরা মেনে নিই, কিন্তু ইসলাম তার সঠিক জায়গায় থাকবে না, ইসলামের ক্ষতি হয়ে যাবে। কাইসার ও কিসরার মতো রাজতন্ত্র ঢুকে যাবে ইসলামের মধ্যে, বাইতুল মালে আর জনগণের অধিকার থাকবে না, তার রাজা বাদশার ব্যক্তিগত সম্পত্তি হয়ে যাবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এই কাজের দায়িত্ব পালনের আর কেউ থাকবে না। ক্ষমতা ধর্মের অন্যায় আচরণের কেউ প্রতিবাদ করবে না। আজকে যদি আমি মেনে নিয়ে আমি আরামে থাকবো, ভবিষ্যৎ ইসলামটা এমন ভাবে ধ্বংস হবে যে মনে করবে যে রাসূলুল্লাহ নাতি যদি এগুলো মেনে নেয় আমাদের সমস্যা কি? ইসলাম তার মূল জায়গা থেকে হারিয়ে একেবারে আগের মতো অবস্থাতে ফেরত যাবে, ইসলাম বিকৃত হয়ে যাবে। আর এই বিষয়ে কেউ কোনো কথা বলবে না, আন্দোলন করবে না, বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি যখন সব মেনে নিয়েছে আমরা মানব না কেন? আর একটা পথ হলো ইয়াজিদকে আমরা কিছুতেই মানব না, ইয়াজিদের বায়াত নিব না, এটা আমরা সবাই শহীদ হয়ে যাব, কিন্তু ইসলাম সমুন্নত থাকবে। ইয়াজিদের বিরুদ্ধে আন্দোলন চলবে কিয়ামত পর্যন্ত। কিন্তু আমি যদি আজকে নেমে যাই তার বিরুদ্ধে, আমরা সবাই শহীদ হব বটে, কিন্তু ইসলাম জিন্দা হয়ে যাবে। মানুষেরা ইয়াজিদের মতো লোকদের বিরুদ্ধে আন্দোলন করবে কিয়ামত পর্যন্ত। কবির ভাষায় বলা হয়েছে ইসলাম জিন্দা হতি হ্যায় আর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে প্রত্যেকটা কারবালার পরে পরে। কোন না কোনো মানুষ, ভালো মানুষের জীবন উৎসর্গের পরে মানুষেরা ইসলামকে শিখেছে। সে বলল যদি আমরা শহীদ হই ইসলাম সমুন্নত থাকবে, ইয়াজিদের বিরুদ্ধে আন্দোলন চলবে কিয়ামত পর্যন্ত। আর এই আন্দোলনের পূর্বসূরি হিসেবে থাকবো আমরাই। যতদিন আন্দোলন চলবে তার নেকি আমরাই পাবো। শেষে কিশোর, যুবক, নারী, পুরুষ সবাই একই সিদ্ধান্ত উপনীত হলেন ইসলাম বিপন্ন হবে আর আমরা বেঁচে থাকবো তা হতে পারে না। জীবন যাবে কিন্তু ইসলামের ক্ষতি হবে এটা মানবো না। জীবন দিয়ে ইসলামকে আমরা বাঁচাতে চাই। সকলে মিলে এই সিদ্ধান্তে একমত হলো, অর্থাৎ তারা একমত হলো যে ইয়াজিদের কাছে কোনো বায়াত গ্রহণ করা যাবে না। এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার সাথে সাথে এই শুরু হলো রক্তক্ষয়ী যুদ্ধ। 10 তারিখ সকালবেলা প্রথমে আপনার যে কাজটা হলো সেটা হলো আলী আকবর অর্থাৎ হোসেন রাদিয়াল্লাহু আনহু 18 বছর এক পুত্র শহীদ হলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই যে ইমাম হোসেনের যে আপনার সৎ ভাই,
তিনি পানি আনতে যে 2 হাত হারিয়ে শহীদ হলেন। ভ্রাতুষ্পুত্র অর্থাৎ ভাতিজা হাসানের ছেলে কাসিম 13 বছর তিনি শহীদ হলেন। এইভাবে সকল পুরুষ সাহাবী ইমাম হোসাইনের সঙ্গে সাথে শহীদ হলো। ইমাম হোসাইন একা একা যুদ্ধ করেছেন বিকাল পর্যন্ত। তাকে কেউ সহজে আক্রমণ করার সাহস করেনি, কিন্তু সর্বপ্রথম তাকে আক্রমণ করেছিল, তীর ছেড়েছিল, তার নাম হাকিম বিন তুফাইল। অর্থাৎ এই খুনের পিছনে মূল আসামিকে 1 নম্বর আসামি হলো ইয়াজিদ, তৃতীয় আসামি হলো ইয়াজিদের গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তৃতীয় আসামি হলো আমর বিন সাদ অর্থাৎ সেনাপতি, 4 নম্বরে সে যোগ হলো হাকিম বিন তুফাইল। তিনি প্রথম ইমাম হোসাইনকে তীর চালালেন। এরপরে সিনান, যার নাম আসল নাম সিনান ইবনে নাখই, আমাদের ভাষায় সীমার, আমাদের বাংলাদেশের বিশাল সিন্ধুর ভাষায় সীমার, সিনান ইবনে নাখাই এসে গলায় ছুরি চালালেন এবং আপনার হাওলা বিন ইয়াজিদ তিনি এসে মাথাকে বিচ্ছিন্ন করে নিলেন। এরপরে সকলের শাহাদাত সম্পূর্ণ যখন হলো, এরপরে এই মাথাটাকে নিয়ে আপনার অন্যান্য লাশের উপর দিয়ে ইয়াজিদ বাহিনী তাদের ঘোর সওয়ার চালিয়ে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে, নারী শিশুদেরকে বন্দী করে তারা নিয়ে হাজির হলো আপনার প্রথমে কুফায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই আল্লাহ রাসূলের প্রিয় নাতির এই মাথার মুখের উপরে নিজে তরবারি দিয়ে খোঁচালেন। এই শয়তানি কার্যক্রমের সময় যারা ছিল অনেকে প্রতিবাদ করলো, কান্নাকাটি করলো, কিন্তু তাদের বিরুদ্ধে খাড়া হওয়ার মতো কেউ ছিল না। তখন ইয়াজিদের প্রায় 40 থেকে 50 হাজার সৈন্যবাহিনী, কিন্তু খাঁটি মুসলমানদের কোন সৈন্যবাহিনী ছিল না। সর্বশেষে এই গোটা বন্দী মানুষগুলোকে নিয়ে হাজির হয়েছিল ইয়াজিদের কাছে সিরিয়াতে। আমরা আজকে সংক্ষিপ্ত ভাবে ইমাম হোসাইনের এই ঘটনা এখানে শেষ করি। ইমাম হোসাইন শিক্ষা দিয়ে গেলেন যে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই লাগবে, জালেমের বিরুদ্ধে কথা বলাই লাগবে। জীবন যদি বিপন্ন হয়ে যায় তবু ইসলামের পথে থাকা লাগবে। ইসলামের এটাই শিক্ষা। ইমাম হোসাইন শিক্ষা দিলেন জীবন বাঁচিয়ে রাখার নাম ইসলাম নয়, বরং আল্লাহর পথে জীবন দেওয়া ফরজ, এটাই ইসলামের ফতোয়া। রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে আমাদের জীবন জিন্দগিকে ইসলামের জন্য আরো একবার জীবিত করার তৌফিক দান করুন।